একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার বোলিং নিষেধাজ্ঞায় কোণঠাসা। জাতীয় দলে জায়গা হারিয়েছেন, বিদেশি লিগে শুধু ব্যাটার সাকিবের ডাক আসেনি। ক্যারিয়ারের পরন্ত বেলায় সাকিব যেন ঝরে পড়া নক্ষত্র। কাউন্টি ক্রিকেটে খেলে বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। ইংল্যান্ড ও ভারতে 2 দফা পরীক্ষা দিয়ে পাশ করতে পারেননি, জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। ফাইটার সাকিব তো চ্যাম্পিয়ন ক্রিকেটার, কঠোর পরিশ্রমে ভাগ্য ফিরেছে। রোজা রেখে নিয়মিত 4 ঘন্টা করে অনুশীলন করেছেন সাকিব। বোলিংয়ে ছাড়পত্র পেতে তীব্র ক্ষুধা ছিল টাইগার অলরাউন্ডারের, ফলও পক্ষে এসেছে এবার। অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি পেয়েছেন ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পাশ করে। 9 মার্চের পরীক্ষায় সাকিবের 22টি ডেলিভারির প্রায় সবই ছিল ত্রুটিমুক্ত। সাকিবের বোলিং নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সতীর্থরাও স্বস্তিতে। দেশের ক্রিকেটারকে আবারও মাঠে দেখতে মুখিয়ে মাহিদি। না, অবশ্যই সাকিব ভাইয়ের জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে দেখেন যে একটু টেন্স ছিল আর কি, যে এতবার একটা প্লেয়ার দিন শেষে এত বছর ক্রিকেট খেলার পরে লাস্টের দিকে সে তার বোলিং একটু ত্রুটি দেখা দিয়েছে। তো কালকে নিউজটা দেখার পরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এবং হোপফুলি সে তাড়াতাড়ি ফিরে আসুক এবং আমাদের দেশের হয়ে খেলুক এবং আমাদের ডোমেস্টিক ক্রিকেট খেলুক। বোলিংয়ে বাধা নেই, বাংলাদেশ দলে সাকিবের ফেরার কোনো সম্ভাবনা আছে কি? ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছে পূরণ করবে কি বিসিবি? সামনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ তো আছে। ওয়ানডে থেকে অবসর নেননি সাকিব, সামনে পাকিস্তান সফরে তাকে বিবেচনায় রাখা নিয়ে সংশয় আছে। এমনিতে কেন্দ্রীয় চুক্তিতেও নেই সাকিবের নাম।